বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা স্থায়ী না, তারা অস্থায়ী সময়ের জন্য এসেছে। তাদের রাজনৈতিক সেই ভিত্তি নাই, সেই সংগঠন নাই। আজকে যদি বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলই নির্বাচিত হয়ে সংসদ গঠন করে সরকার গঠন করত, তাহলে এক রাতের মধ্যে এই সচিবালয় থেকে এই হাসিনার দোসরদেরকে থাপড়াইতে বাইর করে, এবং এই পুলিশের মধ্যে এখনও যে দোসরগুলো রয়েছে এদেরকে এক রাতে বরখাস্ত করে আমরা 1 লক্ষ নতুন পুলিশ নিয়ে এসে দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটিকে উন্নয়ন ঘটাতে পারতাম। কিন্তু এই বর্তমান সরকারের পক্ষে এটি সম্ভব নয়। এটি কেবলমাত্র একটি রাজনৈতিক সরকারের পক্ষেই সম্ভব, যার কারণে বারে বারে আমরা নির্বাচনের কথা বলছি। আমরা বলছি না যে আমাদেরকে ক্ষমতাটা দিয়ে যান, আমরা নির্বাচনের কথা বলছি। আপনারা পাশাপাশি লক্ষ্য করবেন, একটি দল যারা আমাদের পাশে আমাদের সাথে থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল, তারা নির্বাচন বিলম্বিত করার কথা বলছে। এবং এই অবস্থার মধ্যে যে একটা অনিশ্চয়তার মধ্যে তারা এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে, যেখানে দেশের মোটা দাগে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটারই ঠিক নাই। তারা সেখানে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এটি আমরা মনে করি এটা দূরভিসন্ধিমূলক। তারা মনে করছে যত দিন যাবে তারা বিএনপির উপরে মিথ্যা অপবাদ চাপাবে, আমাদেরকে চাঁদাবাজ ডাকবে, আমাদেরকে নানা ধরনের অপবাদ দিয়ে আমাদের যে জনপ্রিয়তা, দেশনায়ক জনাব তারেক রহমানের যে গ্রহণযোগ্যতা, যে জনপ্রিয়তা, ওনার যে দল, সেটি জনপ্রিয়তায় ধস নামাবে এবং হয়তো তারা সেখান থেকে কিছু ফায়দা লুটবে, কিছু আসন সংখ্যা বাড়াবে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আমরা এখানে আজকে যারা কর্মশালায় উপস্থিত হয়েছি আমরা সবাই কিন্তু বিএনপির নেতাকর্মী। আমাদেরকে সেই ভূমিকাটাই রাখতে হবে। এখনও আমরা বিরোধী দলে রয়েছি এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা যে কোনো সময় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আমরা কারো দয়া দক্ষিণা নিয়ে রাজনীতি করি নাই। আমরা আমাদের নিজ শক্তিতে বলিয়ান হয়ে গত 16 বছর আমরা রাজপথে আমাদের পরিচয় গোপন না করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, গুলি খেয়েছি, নিহত হয়েছি, গুম হয়েছি, জেলে গিয়েছি, সব ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করেছি। কিন্তু নাম পরিচয় লুকাইয়া আমরা আওয়ামী লীগের লুঙ্গির তলে গিয়ে আমরা লুকাই থেকে রাজনীতি করি নাই। সেই দল বিএনপি নয়। আজকে দেশপ্রেমিক এবং দেশের পক্ষের, বাংলাদেশের পক্ষের যদি সর্ববৃহৎ কোনো দল থাকে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা কোনো বিদেশি প্রভু, কোনো বিদেশি শক্তির দালালি করি না। অতএব আমাদেরকে দুর্বল ভাবলে চলবে না।